হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতি লেডিস টেলার্স। তো আজকে আমি চলে এসেছি কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের আমি আপনাদেরকে ব্রা কাট ব্লাউজ কিন্তু ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদেরকে এ টু জেড সবটা কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি যে ব্রা কাট ব্লাউজের যে কাটিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মাপ। তো মাপটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যে মাপগুলো লাগে ঝুল, পুট, মোহরা, কোমর, ছাতি আর হলো পয়েন্টের মাপ। আর যদি হাতা বানান সেক্ষেত্রে হাতা আর মুহুরি মাপ। বোঝা গেল? তো এখন আমরা কিন্তু যে ব্লাউজের পিছন পাটটা সেটাকেই কিন্তু আমরা প্রথমে কাটিং করব। তো দেখুন, এটা হচ্ছে ব্লাউজের পিছন পাট। পিছন পাটটাকে আমাদের প্রথমে কাটিং করতে হয়। তো এই কাটিংয়ের ক্ষেত্রে আমরা কি করব, ব্লাউজটাকে দুভাঁজে কিন্তু কাটিং হয়। দেখুন বন্ধুরা, যে দুভাঁজে কাটিং করব আর ব্লাউজের কিন্তু এই যে পিছন পাটের এই দিকটা কিন্তু বন্ধ দিক, জোড়া দিক থেকে কিন্তু ড্রয়িংটা শুরু করব। তাহলে দেখুন যে এখানে ঝুল আমার হচ্ছে 15, তাহলে এখানে 15-র সাথে কিন্তু আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেব, নিয়ে কত হবে 16। দেখুন এখান থেকে কিন্তু ঝুলের মাপটা তাহলে এই পর্যন্ত আমরা নিয়ে নেব 16। বুঝতে পেরেছেন? তাহলে দেখুন এখান থেকে আমরা ঝুলের মাপটা নিয়ে নিলাম। ঝুল আপনাদের যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এখানে বলে দিই যে আপনাদের কিন্তু মনে হতে পারে যে 28 বা তোমার 32 বা 34 এরকমই সব সাইজের আলাদা 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 কোনো সূত্র হয় না। এই যে সূত্রটা, এই একটাই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা সব সাইজেরই কিন্তু ব্লাউজ কাটিং করতে পারবেন। এখানে শুধুমাত্র কিন্তু চেঞ্জ হয় সেটা হচ্ছে এই মাপগুলোই কিন্তু আপনাদের ক্ষেত্রে চেঞ্জ হবে। সূত্র কিন্তু এক ফোঁটাও কোথাও কিন্তু চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন? তো দেখুন ঝুলের মাপ তো আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখান থেকে পুটের মাপটা নিয়ে নেব। তো পুট আমি এখানে নিয়েছি 5 ইঞ্চি। তো আপনাদের মনে হতে পারে যে পুট এখানে 14 রয়েছে, তাহলে এখানে পুটটা 5 কি করে হয়। দেখুন পুটটাকে প্রথমে তো অর্ধেক করে নিতে হয়, কিন্তু এখানে যে 5 হয়েছে এর কিন্তু একটা সূত্র রয়েছে, যে পুট যে ভাঙার সেটা একটা সঠিক নিয়ম আছে। তো সেই কারণে আপনাদেরকে একটু বলে দিই যে পুটটা কিন্তু ডিপেন্ড করে যে পিছনের যে পিঠটা, এই যে পিছনের পিঠ, এই পিঠের লেন্থটা কতটা, তার উপরেই কিন্তু পুটটাকে ভাঙা হয়। বুঝতে পেরেছেন? তো এখানে দেখুন আমার এই পিছনের পিঠটা কিন্তু লেন্থটা অনেকটাই বড়, 11 আমি পিঠের লেন্থটা নিয়েছি, সেই কারণেই কিন্তু পুটটা ভেঙে ভেঙে ছোট হয়ে 5 হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন? তো এই ভিডিওতে পুটের যে নিয়মটা সেটা বলা সম্ভব নয়। আপনারা চাইলে আমার চ্যানেলে পুটের যে সঠিক নিয়মে কীভাবে পুট বার করতে হয়, মোহরা বার করতে হয় সেই ভিডিও দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। তো দেখুন এখানে কিন্তু পুটটা সেই কারণেই ছোট নিয়েছি 5, আর মোহরার মাপটাও নিয়েছি কিন্তু 5.5। তাহলে বুঝতে পেরেছেন পুটের মাপ হচ্ছে এখান থেকে এতটা পর্যন্ত আমাদের পুটের মাপ নেওয়া হয়ে গেল 5। এবার পুটের মাপ যেখানে শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের মোহরার স্ট্রেট লাইনটা নামবে, মোহরার মাপটা। তাহলে এখান থেকে আমরা মোহরার যে মাপটা সেটা নিয়ে নিলাম। মোহরার মাপ হচ্ছে তোমার 5.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? এবারে এই যে মোহরার স্ট্রেট লাইনটা যেখানে শেষ হবে, এবার এখান থেকে আমাদের কি করতে হবে, ছাতির মাপটা নিয়ে নিতে হবে। ছাতি হচ্ছে তোমার যেটা থাকবে সেটাকে আপনারা কি করবেন, 4 ভাগ করবেন, করে তার 1 ভাগ নেবেন, নিয়ে আরও কিন্তু এক্সট্রা আপনাদের 1.5 ইঞ্চি নিতে হবে। দেখুন আমি এখানে বক্সের মধ্যে লিখে দিচ্ছি 1.5 ইঞ্চি কিন্তু এক্সট্রা। এই 1.5 ইঞ্চি এক্সট্রাটা হচ্ছে তোমার পরবর্তীকালে বাড়ানোর জন্য সেলাই মার্জিন হিসাবে নেওয়া হয়। তাহলে এখান থেকে আমরা ছাতির মাপটা নিয়ে নিলাম, ছাতিটাকে 4 ভাগ করে তার 1 ভাগ, আর হচ্ছে তোমার 1.5 ইঞ্চি এক্সট্রা। দেখুন এখান থেকে এই ছাতির মাপ এতটা নিয়ে নিলাম, আর এখান থেকে এতটুকু 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তাহলে বুঝতে পেরেছেন? তো এখন কোমরের মাপটা আমরা নিয়ে নেবো। কোমরের দেখুন যে কোমরেরও কিন্তু 1/4, যে কোমর আপনাদের যেটা থাকবে কোমরের মাপ সেটাকে আপনারা 4 ভাগ করবেন, করে তার 1 ভাগ নেবেন। আর দেখুন এখানে লিখে দিয়েছি যে 1/2 ইঞ্চি এক্সট্রা। 1/2 ইঞ্চি এক্সট্রাটা হচ্ছে যেহেতু পিছন যে ব্লাউজের যে পিছন পাটটাতে সেটাতে আমাদের একটা দেখবেন এরকমই টেকিং পড়ে, এই যে টেকিংটা পড়ে এটা হচ্ছে তোমার 1/2 ইঞ্চির জন্য টেকিংয়ে আমাদের দিতে হয়, সেই কারণেই প্লাস 1/2 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আর এতটা আমরা নিয়ে নিলাম কোমরের 1/4 প্লাস 1/2 ইঞ্চি। আর এখান থেকে দেখুন এতটা যেরকমই আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেরকমই 1.5 ইঞ্চি এক্সট্রা। তাহলে কোমরের 1/4 প্লাস 1/2 ইঞ্চি আরও কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা। তাহলে বোঝা গেছে? তাহলে ব্লাউজটা আমরা দুভাগেই কাটিং করছি। এখন দেখুন যে মোহরাটা, এই মোহরার এই যে সেপটা আপনারা কিভাবে দেবেন, এই সেপটা কিন্তু যেহেতু আমাদের এটা পিছন পার্ট, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে 1.5 ইঞ্চি নেবেন। দেখুন এরকমভাবে
এরকমভাবে আপনারা এই যে মাপটা নেবেন এটা কিন্তু 1.5 ইঞ্চি নেবেন, নিয়ে কিন্তু এই মোহরার সেটটা দিয়ে নেবেন। আর এবারে এই যে পিছনের যে পিঠটা, এই পিঠটার গলা কিন্তু যে চওড়াটা, সেই চওড়াটা আপনারা কিন্তু 2 নেবেন, 2 ইঞ্চির বেশি কিন্তু নেবেন না, কারণ 2 ইঞ্চি বেশি যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু ব্লাউজটা কাঁধে থেকে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু পিঠটা অনেকটা ডিপ হচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন। আর এবারে আপনাদের পিঠের যেরকমই আপনারা ডিজাইন বানাতে চান সেরকমই বানিয়ে নিতে পারেন। তাহলে আপনারা পিছন পাটটাকে এরকমভাবে কাটিং করবেন। আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও আপনাদেরকে সবটা ভালোভাবে বুঝিয়ে দেবো যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে। তো এখন দেখুন, এখন কিন্তু আমরা সামনের পাটটাকে বুঝিয়ে দেবো, যে সামনের পাটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আপনাদের একটু মনে হতে পারে যে জটিল। তো দেখুন, আমরা সামনের পাটটাকে কি করব, প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেব, কিন্তু এই সামনের পাটটাকে আমরা কিন্তু খোলা কাপড়ের যে খোলা দিকটা থাকবে সেই দিক থেকে কিন্তু আমরা ড্রয়িংটা শুরু করব। বুঝতে পেরেছেন? তো এখন এই খোলা সাইড দিয়ে নিয়ে নেবো, নিয়ে আমরা কি করবো, ঝুলের মাপটা একই রকম ভাবে নেব, যে ঝুল আপনাদের যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন, নিয়ে আপনারা ঝুলের মাপটা নিয়ে নেবেন। নিয়ে এখন ঝুলের মাপ আপনাদের নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, একই রকম ভাবে পুটের মাপটা নিয়ে নেবেন। তারপরে পুটের মাপ যেখান থেকে চেঞ্জ হবে সেখান থেকে আপনারা মোহরা স্ট্রেট লাইনটা নিয়ে নেবেন। নিয়ে এবারে আপনাদের কি করবেন, এখান থেকে আপনারা যে ছাতির মাপটা, সেই ছাতির মাপটা কিন্তু নিয়ে নেবেন। তো ছাতির আপনারা যেরকমই 1/4 সেরকমই ছাতিটাকে 4 ভাগ করে তার আবার 1 ভাগ নিয়ে নেবেন। আর দেখুন এখানে কিন্তু বক্সের মধ্যে লেখা রয়েছে যে 1.5 ইঞ্চি বেশি, তাহলে আপনারা সেরকম ভাবে ছাতির মাপটা নিয়ে নেবেন একই রকম ভাবে। এখন নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে আপনারা কোমরের যে মাপটা সেটাকেও আপনারা কিন্তু একই রকম ভাবে নেবেন, কোমরে 4 ভাগ করে তার 1 ভাগ নিয়ে নেবেন, আর যেরকমই 1.5 ইঞ্চি এক্সট্রা নেন সেরকমই 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। বোঝা গেল? তো এখন দেখুন, আমাদেরকে কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পয়েন্টের মাপ। তো পয়েন্টের মাপ আপনাদের যা থাকবে তার সাথে কি করবেন, 3 ইঞ্চি এক্সট্রা নেবেন। তাহলে বোঝা গেল? তো আপনারা অনেকেই বলতে পারেন যে পয়েন্টের মাপ কোনটা, যে যারা নতুন, যে আপনারা কাঁধে থেকে আপনাদের যে ফিতেটাকে ধরবেন আর আপনাদের বুকের যে মাঝখানে, সেই মাঝখান পর্যন্ত হলো কিন্তু তোমার পয়েন্টের মাপ। তো আপনারা আপনাদের যে পয়েন্ট থাকবে তার সাথে 3 ইঞ্চি নেবেন। তো আমার এখানে পয়েন্ট হচ্ছে তোমার 9, 9 এর সাথে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিয়ে হচ্ছে তোমার 12। তাহলে দেখুন এখান থেকে কিন্তু আমরা পয়েন্টের মাপটাকে এরকমভাবে নেব, নিয়ে আপনাদের ধরো 12, তো আপনারা সেখানে এরকমভাবে নিয়ে নেবেন আপনাদের যতদূর পর্যন্ত হবে। তো এখান থেকে দেখুন আমার এই পর্যন্ত হয়েছে তোমার 12, তাহলে আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে এখান থেকে কিন্তু আমি দাগটাকে একদম এরকম স্ট্রেট এরকম টেনে দেবো, দিলে কিন্তু আমাদের এই যে বেলটা, এটা আমাদের বেল্ট বেরিয়ে এলো। তাহলে বুঝতে পেরেছে, এই বেলটা বেরিয়ে এলো। এখন কিন্তু আমাদের এই যে মাপটা রয়েছে, দেখুন এই যে বেল্টের যে মাপটা, এই পর্যন্ত এইটুকু কিন্তু বাদ দেব। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আর এই পর্যন্ত এইটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ফিতেটাকে এরকমভাবে রাখবো, রেখে দেখবো যে আমাদের মাপ এইখান থেকে এতটুকু মাপ কত আসছে। যে মাপটা আসবে সেটাকে আমরা কি করব, 3 ভাগ করব, করে তার 2 ভাগ কিন্তু আমরা নিয়ে নেবো, আর 1 ভাগ এরকমই থাকবে। তাহলে 2 ভাগ আপনাদের যতটা হবে সেটাকে আপনারা এরকমই দাগ দিয়ে নেবেন, যে হয়তো আপনার 5 এলো, 2 ভাগে আপনাদের 5 এলো বা 5.5 এলো, তো আপনারা সেই পর্যন্ত এরকমই দাগ দিয়ে নেবেন। তাহলে বোঝা গেল? এইটুকু আপনারা বুঝতে পেরেছেন? তো যেখানে আপনাদের ধরো এই দাগটা হলো, ধরো এখানে ধরো 5 এলো, তো আপনারা এখান থেকে কিন্তু আপনারা এরকমই 3 ইঞ্চি নেবেন, এই ওপরের দিকে 3 ইঞ্চি। বোঝা গেল? আবার আপনারা এই মাঝখানে কি করবেন, আপনারা 2.5 ইঞ্চি নেবেন, 2.5 ইঞ্চি এখান থেকে আপনারা এরকমই 2.5 ইঞ্চি নেবেন। আবার এদিক থেকে কিন্তু আপনারা 3 ইঞ্চি তুলবেন। তাহলে বুঝতে পেরেছেন? নিয়ে আপনারা কিন্তু এটাকে এরকমই রাউন্ড করে এই যে শেপটা দিয়ে নেবেন। আর এই বেল্টের এখান থেকে কিন্তু আপনারা এইখান থেকে এরকমই 1/2 ইঞ্চি দূরত্বে একটা তুলবেন, 1/2 ইঞ্চি তুলবেন, তুলে এই শেপটা কিন্তু একটু দিয়ে দেবেন। এটা হচ্ছে বেল্টের শেপ, 1/2 ইঞ্চি দূরত্বে। দেখুন তাহলে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন যে এই বেল্টের এখান থেকে 1/2 ইঞ্চি দূরত্বে আপনারা নিয়ে এই শেপটা কিন্তু দিয়ে নেবেন। তো এইটুকু আপনাদের হয়ে গেলে এখন কি করবেন, আপনারা এই যে এই গলার সাইডে চলে যাবেন, যে গলার আপনাদের যেখান থেকে থাকবে এখান থেকে এই গলার এখান ডিজাইনের এখান থেকে আপনারা কি করবেন, 1 ইঞ্চি উপরে তুলবেন, 1 ইঞ্চি দূরত্বে তুলে, আর এই যে মোহরা, এই মোহরাটা কিন্তু আমাদের যেহেতু সামনের পার্ট, এই সামনের পার্টের মোহরা কিন্তু যে দেখুন এই মোহরা এখান থেকে কিন্তু এরকম 1/2 ইঞ্চি ভেতরে তালপাট কাটিং এর জন্য কিন্তু আমাদের এই 1/2 ইঞ্চি ভেতর থেকে মোহরা সেটটা দিয়ে নিতে হবে। তো সেটা আপনারা কততে দেবেন, 1 ইঞ্চি। কিন্তু দেখুন যে এরকমইভাবে আপনারা ফিতেটাকে রাখবেন, রেখে কিন্তু 1 ইঞ্চিতে কিন্তু আপনাদের এই যে মোহরার সেটটা, এই সেটটা কিন্তু দিতে হবে। এটা হচ্ছে আমাদের তালপাট কাটিং হয় সামনের পাটে, সেই জন্য আমরা 1 ইঞ্চিতে এরকমভাবে 1/2 ইঞ্চি ভেতরে, দেখুন এই যে মোহরার এখান থেকে আপনারা 1/2 ইঞ্চি ভেতরে দেবেন, দিয়ে এই দাগটা দিয়ে নেবেন,
তারপরে 1 ইঞ্চি এরকমই কোনাকুনি থেকে এটা নেবেন, নিয়ে এই মোহরার শেপটা দিয়ে নেবেন। তো এখান থেকে আমাদের এই যে মোহরা, এখান থেকে আমরা কি করব, 2.5 ইঞ্চি কিন্তু এরকমভাবে আপনারা রাখবেন, ফিতেটাকে রেখে আপনাদের 2.5 ইঞ্চি দূরত্বে রাখবেন। 2.5 ইঞ্চির মাপটা দেখুন, 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চির মাপ আপনাদের যতটা দূরত্ব হবে, ধরো এই পর্যন্ত আপনাদের 2.5 ইঞ্চি মাপ এলো, তো আপনারা সেখানে একটা এরকমই দাগ দিয়ে দিলে, নিয়ে এবারে এইখানের মাপটা আর এই যে 1 ইঞ্চি দূরত্বে এই মাপটা আর এইখানে যে 2.5 ইঞ্চি দিলাম, তাহলে এই 3টে ডটকে আমরা কি করব, আলতো হাতে আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর রাউন্ড শেপ কিন্তু আমরা দিয়ে নেব। বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এই খাপটা বের করে ফেলছি। যে এই মোহরার এখান থেকে 2.5 ইঞ্চি দূরত্ব নেবেন আপনারা, যতটা হবে সেখানে একটা দাগ দেবেন, আর এইখানে গলার ওপর থেকে 1 ইঞ্চিতে একটা দাগ হচ্ছে, আর এইখান থেকে, তাহলে এই 3টে ডটকে কিন্তু আমরা আলতো হাতে কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড শেপ নেবো, তাহলেই কিন্তু আমাদের এটা বেরিয়ে আসবে। বোঝা গেছে? তো এখন দেখুন যে আমাদের যে ব্লাউজে যে এই যে ব্রার যে খাপটা, সেটাতে আমাদের কোথায় কতটুকু বাড়াতে হয়। দেখুন যে এই যে খাপটা, এটার ড্রয়িংটা হচ্ছে এটা, দেখুন। তাহলে এইটা আমাদের কি করতে হবে, আলাদা কাগজে ফেলে সেটাকে আমাদের বাড়াতে হবে বা কাপড়ে। তো এরকমভাবে এই ড্রয়িংটাকে আমরা এরকমভাবে খাপটাকে রাখবো, রেখে আমরা হুবহু ড্রয়িংটা তুলে নেব। দেখুন এবারে এই দিক থেকে, এই যে এই সাইড থেকে আমরা কি করব, 2 সুত নেবেন, নিয়ে আপনারা এরকমই একটা দাগ দিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? এখন এই যে এই সাইডে, তাহলে এদিক থেকে আমরা 2 সুত নিলাম, এদিক থেকে আমরা 1/2 ইঞ্চি নেব। দেখুন এখানে লিখে দিয়েছি 1/2 ইঞ্চি নিলাম, তাহলে এদিকে আমাদের 1/2 ইঞ্চি বাড়াতে হচ্ছে এই সাইডে, ওপরের এই সাইডটাতে, আর এদিকে আমাদের 2 সুত বাড়াতে হচ্ছে। তো এখন আমরা এই নিচের পোর্শনে চলে আসবো। নিচের এখানে দেখুন এই যে এখান থেকে আমরা 1 ইঞ্চি বাড়াবো, তাহলে বুঝতে পেরেছেন এদিকে 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম, আবার এদিকেও কিন্তু আমরা 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম, তাহলে বোঝা গেল। তাহলে দেখুন এই নিচের দুদিকেই কিন্তু আমরা এদিকে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম, আর এখানে এই যে নিচের এটাতে, সেটাতে আমরা কিন্তু 1/2 ইঞ্চি বাড়াবো, দিয়ে কিন্তু আপনারা এরকমভাবে এই শেপটা দিয়ে নিন, তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর এই যে তাহলে আমাদের এই উপরের খাপটা বাড়ানো হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এই যে নিচের খাপটা, এটাকে কিন্তু আমাদের বাড়াতে হবে। এটাকে আমরা কিভাবে বার করব, এটাকেও কিন্তু আমরা একই রকমভাবে এই খাপটাকে একটা কাপড়ের মধ্যে রাখবো, রেখে যে দেখুন এখান থেকে আর এই যে দূরত্ব, এইটা কিন্তু আমরা কিন্তু মেপে নেব প্রথমে, যে আপনাদের কতটা হচ্ছে, আপনার 6 বা 7, 8, মানে আপনাদের যে মাপটা হবে সেই মাপটাকে কি করবেন আপনারা প্রথমে এখানে নিয়ে নেবেন। নিয়ে দেখুন এবারে আমরা লম্বায় কত তুলবো, লম্বায় আমরা কি করব, 3 ইঞ্চি, আবার এই সাইডেও কিন্তু 3 ইঞ্চি। আর দেখুন এই যে দাগটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে 1/2 ইঞ্চি, এটা হচ্ছে তোমার সেলাইয়ের জন্য, তাহলে টোটাল কত হচ্ছে, 1/2 ইঞ্চি সেলাই নিয়ে, তাহলে এদিকে আমাদের 3.5 ইঞ্চি, এদিকে আমাদের 3.5 ইঞ্চি। বোঝা গেল? আর এই মাঝখানে এখান থেকে এটার ফিতেটাকে এরকমভাবে আপনারা কি করবেন, রাখবেন, রেখে একদম ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে একদম মিডিলটাকে বার করে নেবেন, নিয়ে আপনারা কত একটা এরকমই 1 ইঞ্চি কিন্তু একটা টেকিং দিতে লাগবে আমাদের যে ব্রার খাপটা তৈরি করার জন্য। 1 ইঞ্চি এখানে কেন, দেখুন আমরা এই যে মানে এই যে ব্রার খাপটা, এখানে আমরা 1 ইঞ্চি বাড়াচ্ছি, আবার এই সাইডেও কিন্তু আমরা 1 ইঞ্চি বাড়াচ্ছি। দেখুন এখানে আমরা 1 ইঞ্চি বাড়াচ্ছি, আবার এদিকে 1 ইঞ্চি বাড়াচ্ছি, সেই কারণেই কিন্তু আমাদের এই জায়গাটাতেও আমাদের 1 ইঞ্চি করে দিয়ে আমাদের এই টেকিংটাকে দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছেন? আর এই কোণা থেকে কিন্তু এই শেপটাকে আপনারা দিয়ে নেবেন। এই শেপটা হচ্ছে এই যে আমরা বেল্টের পোর্শনে যে শেপটা দিয়েছি, এই শেপটা আপনারা এরকমভাবে কাটিং করলে তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন, এই শেপটাকে দিয়ে নেবেন। তাহলে বন্ধুরা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যে আপনারা ব্রা কাট ব্লাউজ আপনারা কীভাবে সূত্রের সাহায্যে সহজেই কাটিং করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা লাইক দেন তাহলে খুবই ভালো লাগে। তো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।